প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে মাধ্যমিক 2027 সালের পরীক্ষার জন্য, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 সালের যে মাধ্যমিক পরীক্ষা তার জন্য যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 1 নম্বর স্কুলের পেজ নম্বর 274, সেখানে বিভাগ ক, খ ও গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, তাহলে সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে যে প্রশ্নগুলো বলা আছে কি, যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলা হয়েছে। তো এখানে দেখো যে প্রথম প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে, সেখানে আমাদের বলা হয়েছে কি, যে একের দাগের একের প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়। নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, তাহলে সেটা হবে কি, মেসোস্ফিয়ারে। নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, সেটা হবে কোনটা, মেসোস্ফিয়ারে। সেটা হবে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, সেটা হবে মেসোস্ফিয়ারে। অপশন গ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে বাষ্পীভবন মাপা হয়। বাষ্পীভবন মাপা হয়, তাহলে এটা হবে অ্যাটমোমিটার। অপশন খ, অ্যাটমোমিটার যন্ত্র দ্বারা। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে অশ্ব অক্ষাংশ দেখা যায় উভয় গোলার্ধে। অশ্ব অক্ষাংশ দেখা যায় উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি, 25 থেকে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। পরবর্তী প্রশ্ন আটলান্টিক মহাসাগরে নিম্নের কোন শীতল সমুদ্র স্রোতটি দেখা যায়। তাহলে এটা হবে ল্যাব্রাডর স্রোত। অপশান ঘ। পরবর্তী প্রশ্ন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে সিজিগি, পেরিজি, অ্যাপোজি নাকি অপসুর বলে। তাকে অ্যাপোজি এখানে বলে। অপশান গ। পরবর্তী প্রশ্ন ভারতে অধিক প্রচলিত কৃষি ব্যবস্থাটি হলো, তাহলে এটা কোনটা হবে, এটা হবে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। অপশান খ। এর পরবর্তী প্রশ্ন বলা যায় 1.7 একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো। একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো, সেটা হবে বস্ত্র শিল্প। অপশান ঘ। এর পরবর্তী যে প্রশ্ন সেখানে কি বলা আছে, পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে ভারতের ম্যানচেস্টার বলা হয় দেখো, তাহলে সেটা হবে আমেদাবাদকে। অপশান গ। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে এখানে যে বিভাগ কয়ের যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সেই বিভাগ ক্ষয়ের মধ্যে প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগে 2.1-এ 2.1-এ বলে 2-এর দাগের যে 2.2। এর পরবর্তী প্রশ্ন বিভাগ ক্ষতে যাওয়া যে প্রশ্নগুলো দেওয়া আছে 2-এর দাগের যে, এর পরবর্তী দেখো এর পরবর্তী দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে, এর পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে, বিভাগ ক্ষয়ের 2-এর দাগে বলা আছে কি 2.1-এ বলা হচ্ছে দেখো যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1.1 নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে কেন্দ্র বহির্মুখী ধীর গতিসম্পন্ন শীতল ও শুষ্ক বায়ু প্রবাহকে ড্যাশ বলে। তাকে কি বলা হয়, তাকে প্রতীপ ঘূর্ণবাদ বলা হয়। তাহলে এটা হবে প্রতীপ ঘূর্ণবাদ। তাহলে হবে প্রতীপ ঘূর্ণবাদ। তাহলে প্রতীপ ঘূর্ণবাদ বলা হয়। এর পরবর্তী প্রশ্ন 2.1.2 মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য ড্যাশ অবস্থান করে। তাহলে কি হবে, সমকোণে অবস্থান করে। তাহলে হবে সমকোণে অবস্থান করে। এর পরবর্তী প্রশ্ন কি, যেটা বলা আছে 2.2 একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কোন বিজ্ঞানী প্রথম আন্টার্কটিকায় ওজন ক্ষয় লক্ষ্য করেন। তাহলে এটা কি হবে, এটা হবে জোসেফ ফরমান। জোসেফ, এটা হবে জোসেফ, এটা হবে তাহলে জোসেফ ফরমান। জোসেফ জোসেফ ফরমান। এর পরবর্তী প্রশ্ন কি, জোসেফ ফরমান। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে ট্রোপোস্ফিয়ারে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কত। তাহলে লিখবে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে, 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 প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে, প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি উষ্ণতা হ্রাস হয়। 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস হয়। তাহলে ট্রোপোস্ফিয়ারের স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কত, প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো 2.2.
3 বিশ্বের বৃহত্তম মগ্নচড়া কোনটি? বিশ্বের বৃহত্তম মগ্নচড়া কোনটি সেটা তোমরা জানো, সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক। এরপরে দেখো 2.3 বলা আছে বাম দিক এবং এদিকে ডান দিক মেলাতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন অতি বিরল জনঘনত্ব অঞ্চল, অতি বিরল জনঘনত্ব অঞ্চল, তাহলে এটা হবে সি এর সাথে মিলবে, অরুণাচল প্রদেশ। পূর্ব উপকূলে স্বাভাবিক বন্দর, পূর্ব উপকূলে স্বাভাবিক বন্দর সেটা বিশাখাপত্তনম। তাহলে বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 3-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 4টে প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 8 নম্বর নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তাহলে বিভাগ গ এর মধ্যে দেখো যে প্রশ্ন আছে 3-এর দাগের 1 বলা আছে শান্ত বলয় বা ডোলড্রাম কি? তাহলে এখানে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি হবে। তাহলে এটা এফ লিখবে শান্ত বলয় বা ডোলড্রাম সম্পর্কে, শান্ত বলয় বা ডোলড্রাম সম্পর্কে এফ লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, সেটা এফ লিখে দেবে। তার পরবর্তী প্রশ্ন দেখো শৈবাল সাগর কাকে বলে, বান্ডাকা কি? তারপর আছে খারিফ ও রবি ফসলের মধ্যে দুটি পার্থক্য। তাহলে খারিফ ও রবি ফসলের মধ্যে দুটি প্রধান পার্থক্য লিখবে। পার্থক্য হলো খারিফ ফসল এবং রবি ফসল, ঋতু ও চাষের সময়, জলের প্রয়োজনীয় উদাহরণ তোমরা দেবে, এগুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্যগুলো লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল কি যে তথ্য প্রযুক্তি শিল্প কি সেটা সম্পর্কে লিখবে। তাহলে তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে এফ লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 3.4 বলা আছে কি যে অনুসারী শিল্প কাকে বলে, তারপরে আছে হর্টিকালচার কাকে বলে, এফ লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 10-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে। এবং এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম 1 নম্বর স্কুলের ভূগোলের ক্লাস 10-এর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।